সবাইকে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটি আরম্ভ করছি। তো আজকে আমরা তারকেশ্বর থেকে বাড়ি আসার পথে দক্ষিণেশ্বর মন্দিরে পূজা দিতে যাব, তার জন্য ভিডিও করছি তোমাদের সাথে। আগের ভিডিওটা যোগ করিনি কারণ এটা অনেকটা বড় ভিডিও হয়ে যেত, তার জন্য। ওই মায়ের মন্দির দেখতে পাচ্ছ তোমরা। আর দেখো গরমে আমরা পুরো একদম হয়ে গেছি, তাও আনন্দ করতে করতে গিয়েছি, কারণ বাবার থান থেকে ঘুরে আসার পথে মায়ের থানে পূজা দিতে যাচ্ছি। কতটা আনন্দ লাগছে, এদিকে কষ্টও হচ্ছে, কিন্তু কিছু করার নেই, গরমও পড়েছে। এই দেখো, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজ। আমরা অনেকবার গিয়েছি দক্ষিণেশ্বরে। আর এই লরিতে করে যাচ্ছি, বাড়ি আসার পথে মায়ের মন্দিরে যাচ্ছি। তো চলো। আর এই রোড এতটাই গরম হয়ে গেছে, আমরা খালি পায়ে ছিলাম, পুরো পা পুড়ে যাচ্ছিল, তোমাদের কি বলবো। আর এই ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেছে, কারণ একটু সমস্যা ছিল, এডিট করতে, এটা সেটা করতে অনেকটাই সময় লেগে গেছে, তাই একটু দেরিতে ভিডিও দিচ্ছি, তোমরা কিছু মনে করো না। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো এবং লাইক, শেয়ার, কমেন্ট সব কিছুই করো, এবং আমার ভিডিও দেখতে থাকো। আরও নতুন নতুন ভিডিও ছাড়বো, সেগুলো দেখো তোমরা। তো দেখো, এখানটায় সব ভোলে বাবার তারকেশ্বর মন্দির থেকে যারা যারা গিয়েছিল সবাই গাড়ি করে, ওই সামনে দেখা পাচ্ছ গাড়ি যাচ্ছে, সবাই এই মায়ের মন্দিরে পূজা দিতে এসছে, আমরাও এসছি। আমার তো খুব আনন্দ লাগছিল, কারণ আমার দক্ষিণেশ্বর মন্দিরে আমি ছোটোবেলা থেকে অনেকবার এসছি, অনেকবার বলতে প্রচুর বার এসছি, গোনার বাহিরে। তো চলো, এখন আমরা গাড়ি থেকে নেমে গেছি, এখন আমরা যাচ্ছি স্নান করতে। ওখানে তারকেশ্বর মন্দিরে বাবার দুধ পুকুরে স্নান করেছি, আবার এখানে মায়ের গঙ্গা নদীতে স্নান করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এবং আমরা আমাদের বাড়ি সেই বার হয়েছি ভোরের বেলা, সারা দিনটা পুজো দিতে দিতে কেটে গেল আমাদের। আর ওই জন্য একটু স্পিডে যাচ্ছি, তার জন্য ভিডিওটা একটু ভালোভাবে ধরিনি। তো সব কিছুই দেখাবো তোমাদের, একটু চলো। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এখানেও পা দেওয়া যাচ্ছিল না, এতটাই গরম, পুরো মেঝে পুরো একদম আগুন হয়ে গেছিলো। আর কত লোক দেখো তোমরা, ওই দেখো দক্ষিণেশ্বর মন্দির। আমার তো এটা খুব শান্তি লাগে দক্ষিণেশ্বরে আসলে, আমার খুব ভালো লাগে আসতে, আমি খুব ঘন ঘনই আসি। আমার দেখো মুখ পুরো একদম হয়ে গেছে, ওই দেখো সবাই স্নান করছে, আমরাও স্নান করব। এই যে সারাদিনটা মন্দিরে কেটে গেল, এটা একটা কত ভালো দিন গেল আমাদের জীবনে, আমরা বুঝতেও পারলাম না কীভাবে দিনটা কেটে গেল। এই দেখো এই গঙ্গাতে আমি এখন স্নান করবো, আমাকে দেখো কেন পেঁচে মুখি লাগতেছে। এই দেখো, তারপরে স্নান টান করে এরকম সেজে গুজে চলে এসেছি ঠাকুরের পুজো দেবো বলে। আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এইসব সাদা শাড়ি, মায়ের পূজা দেবো বলে। আর ওই শাড়িটা পরে বাবার পূজা দিয়েছি তারকেশ্বরে, ঠেলাঠেলি করে দিয়েছিলাম তারকেশ্বরে পূজা। আর এখন দক্ষিণেশ্বরে তেমন একটা ভিড় হয় না, লাইন দিয়ে দিয়ে যেতে হয়, কিন্তু ওই বাবার থানে এতটাই ভিড়, মানুষ পড়ে গেলেই মরে যাবে এরকম একটা ভিড়। তাও পূজা দিয়েছি। আর এই দেখো, পূজা দিয়ে বাড়ি চলে আসছি, কারণ ওই মন্দিরের ভিতরে ফোন টোন ঢোকানো যায় না, সব মন্দিরেই ফোন ঢোকানো যায় না। এখন আমরা যাচ্ছি বাড়িতে, গাড়িতে উঠে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে, পুরো একদম মনটা শান্তি হয়ে গেছে পুরো। এই সব দেখো কত লোক, দেখো সব এই তারকেশ্বরের লোক এই দক্ষিণেশ্বরে এসে পূজা দেবে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এসব চুড়ি সব পরে নিয়েছি গরমের মধ্যেও। ওই দেখো, ওইটা হচ্ছে ময়লা,
মানে আমরা বলছিলাম না আগের ভিডিওতে যে আমরা সারা কলকাতা মানে যত রাস্তা আছে সব ঘুরেছি। এ দেখো এটা ওইদিকে দেখো ময়লা পুড়ায় পাহাড় হয়ে গেছে, ময়লা পুড়িয়ে পুড়িয়ে পাহাড় হয়ে গেছে। এই ধোঁয়া যে বাতাসে এত দূষিত হয় তা কি বলবো। কলকাতায় মানুষ কিভাবে থাকে এই দূষণ হাওয়ায় শরীর কতটা খারাপ করে তারাই জানে, যারা থাকে, আমরা তো থাকি না। এই দেখো এই বিশ্ব বাংলা গেটের, এটাও আমি কোনোদিন দেখিনি, আমি ভিডিওতে দেখেছি। এখান থেকে ঘুরে যাচ্ছিলাম। আমার ফোনটা অতটা ভালো ভিডিও হয় না, তার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। তাও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এবং আমার ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এই গরমের ভিতরে আমি কদিন শরীরটা এতটাই খারাপ ছিল, তার জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো, সাথে থেকো। আরও নতুন নতুন ভিডিওর জন্য উৎসাহিত দিও। কিছু খারাপ বলে থাকলে ক্ষমা করে দিও। টাটা।